হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকে এই যে ভ্যানে করে বাজারে এসেছিলো, তো সেখান থেকে নিয়েছি টমেটো আর এই যে বাঁধাকপি নিয়েছি একটি। বাঁধাকপি তো এখন গরু ছাগলেও খাচ্ছে, কারণ বাঁধাকপি কোনো টেস্ট নেই। তো তাও নিয়েছি ভাজি করার জন্য। আর আমার লাইফে প্রথম ভাই এত বড় বেগুন, মানে ক্যামেরার সামনে তোমাদেরকে প্রেজেন্ট করতে কতটা পারছি জানি না, কিন্তু বিলিভ মি, মানে এই বেগুনটা দু দু পুরো পুরো 2 কিলো হয়েছে। তো আমার লাইফে এরকম প্রথম বেগুন এত বড় সাইজ দেখা, যে একটা বেগুনে 2 কিলো। তো এই বেগুনটা ভাবছি বড় বড় বেগনি, মানে বেগুনি যে ভাজাগুলো বলে থাকে, সে বেগুনি করা খুবই মজা লাগবে, খুবই মজাদার খেতে লাগবে এই বেগুনে। আর বেগুন ভাজা, বেগুন ভর্তাও ভালো লাগবে। তো এই বড় বেগুনে কত রকম প্লেন আছে যে এই বেগুনটাকে কীভাবে করে খাবো। আর নিয়েছি আজকে বাঁধাকপিটা রেখে দিয়েছি, ফুলকপি একটি পড়েছিল ফ্রিজের কোণায়। তো ভাবলাম ফ্রিজে কোণায় পড়ে থাকলে তো হবে না, এটাকে আমাকে রান্না করে শেষ করতে হবে। কোণায় অলরেডি একটি বাঁধাকপি নিয়ে রেখে দিয়েছি। তো ফুলকপিটা আজকে রান্না করব, আর আজকে ও শাক করব। তো এই যে শাকটা আজকে ভাজা করব না পোস্ত দেবে এখন জানি না, আপাতত কেটে রেখেছি। আর নিয়েছি বেগুন, ওই যে বললাম বেগুন আজকে একটু ভাজা করব। তো বেগুন ভাজা করব আজকে। বেগুনটা অন্যরকম করে ভাজা করব, ধনে পাতা দিয়ে আজকে বেগুনটা ভাজা করব, শুধু ধনে পাতা। আর এই যে ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা কুচকে রেখেছি, কারণ চিকেন রান্না করার জন্যে। তো সব কিছু হাতের কাছে কেটে রাখলে রান্না করতে খুব সুবিধা হয়, ঝটপট রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা পাশে না থাকলে আমরা কোনো কিছুতেই আমরা মোটিভেশন পাবো না। তোমরা একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটি কমেন্ট আমাদের অনেক এনার্জি দেয়, অনেক মোটিভেশন দেয়। তো প্লিজ তোমরা ব্লগটা দেখে স্কিপ না করে আমাদের পাশে থেকো, আমাদের সঙ্গে থেকো। আর এই যে আমি বেগুন ইয়ে করেছি, লো ফ্লেমে ভরেছি, আর এর ওপরের মধ্যে কিন্তু আমি টমেটো পেস্ট করা, সেই টমেটো পেস্ট আর ধনে পাতা পেস্ট কিন্তু এর ওপরে আমি দিয়ে দেব। কারণ ভালোভাবে এরকম উল্টাপাল্টা করে নিলে কিন্তু ওপরে দিয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে। আর শাক, ভাবলাম কি শুধু শাকটা, তো আলু কুমড়ো ছিল, সেই আলু কুমড়ো শাকটা কিন্তু আমি আজকে পোস্ত দেব। তো সব সময় তো বেগুন আলু শাক দিয়ে ভাজা করেছি, আজকে পোস্ত খাবো, তো পোস্ত দেব। তো সব পোস্তটা এখনও পেস্ট করা হচ্ছে। তো এই যে সব কিছু কিন্তু আমি কেটে রেখে দিয়েছি। আর কিছু বেগুনও ছিল, সেই বেগুনগুলো যেহেতু ওই বেগুনগুলো টমেটো ধনে পাতা দিয়ে ওর উপরে একটু সময় লাগবে কুকার হতে, তো এগুলো আপাতত রেস্টে আছে। আর এই যে ফুলকপি তরকারি ফাইনাল লুক, খুব হালকা পাতলা করেছি, কারণ সবসময় রিচ খাবার খেয়ে শরীরগুলো প্রচণ্ড খারাপ করছে। তো ভাবলাম আজকে হালকা পাতলা করি। হালকা পাতলা সব সময় মন ইচ্ছা হয় না, সব সময় রিচ খাবার খেয়ে খেয়ে, কিন্তু হালকা পাতলা ঝোলও কিন্তু ভালো লাগে। এমনিতেই আমাদের স্বাস্থ্য পক্ষে, শরীরের পক্ষে হালকা পাতলাই খাওয়া উচিত। কিন্তু কী যে ওই যে মুখের স্বাদ, হালকা পাতলা সব সময় চলবে না। তো মাঝে মধ্যে রিচ খাবার খেতে হয়, রিচ খাবার খাওয়ার জন্যে কিন্তু আমাদের শরীরটা অনেক খারাপ করে বসে। আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু পোস্তটা পেস্ট করা হয়ে গেছে। আর এই যে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চিকেনটা আজকে কষা বানাবো, মানে চিকেন কষা। তো আজকে মাংসটা বেশ ভালোই দিয়েছে চিকেনের। কোনো সময় দেখি চিকেনে সলিড পিসগুলো দিয়ে দেয়, আর আমাকে মনে হয় সলিড পিস থেকে হাড্ডিগুলোই বেশি ভালো লাগে। আর এই যে চিকেনের মশলা কষাতে লেগে গেছি। তো এতটা পরিমাণে ধোয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ধোয়ার কারণে
তোমরা বুঝতেই পারছো না কীভাবে মশলাটা আমি কষাচ্ছি। আর এই যে শাক পোস্তর ফাইনাল লুক। তো শাক পোস্তটা আমার হয়েই এসে প্রায় শেষের দিকে। তো এই ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে।